নয়নতারা আমাদের সবার পরিচিত একটি ঔষধি গাছ। এর পাতা, ফুল, শেকড়, বাকড় সব কিছুতেই রয়েছে ঔষধি গুণাগুণ। তবে অনেক রঙের নয়নতারা পাওয়া যায়। সব নয়নতারাই কিন্তু ঔষধ হিসেবে ব্যবহার করা হয় না। সাধারণত সাদা রঙের নয়নতারা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। নয়নতারার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই নয়নতারাকে ছাদে এবং বাগানে স্থান দিয়ে থাকেন। বেলগুড়িতে লাগানোর জন্য এটি অত্যন্ত উপযোগী একটি গাছ। এই গাছে তেমন বেশি যত্ন করতে হয় না। এই গাছ খুব অল্প যত্নেই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আজ আমরা এই নয়নতারার ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব। এর পাতা ও ফুলের রসে প্রচুর পরিমাণে ঔষধি গুণাগুণ রয়েছে, যা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ত্বকের যত্ন করতেও ব্যবহার করা হয়। এটা কোনো কীটপতঙ্গ যদি শরীরের কোথাও কামড়ায়, সেই কীটপতঙ্গের জ্বালা দমন করতেও ব্যবহার করা হয়ে থাকে এই গাছের পাতা এবং বিভিন্ন অংশ। বিশেষ করে ডায়াবেটিস এখন আমাদের দেশের জাতীয় সমস্যায় রূপ নিয়েছে। নয়নতারা গাছের পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে দারুণভাবে সাহায্য করে। তাই প্রতিদিন খালি পেটে 4 থেকে 5টি পাতা চিবিয়ে বা রস করে খেলে ব্লাড সুগার আস্তে আস্তে নিয়ন্ত্রিত হতে দেখা যায়। এই নয়নতারার পাতার রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, এর পাশাপাশি ব্রণ দূর করে, দাগ দূর করে। তাই নয়নতারার পাতার রস হলুদের সঙ্গে একসাথে বেটে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ত্বকের বিভিন্ন রকম যে দাগগুলো আছে সেগুলো দূর হবে এবং ত্বক সুন্দর হবে। হার্টের জন্যও কিন্তু নয়নতারা অত্যন্ত ভালো। রক্তচাপ কমাতে সাহায্য করে যেহেতু নয়নতারা, যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের জন্যও কিন্তু এটি অত্যন্ত ভালো একটি ঔষধ। প্রতিদিন সকালে 8 থেকে 10টি পাতা থেতো করে রাতে ঘুমানোর আগে কিংবা সকালে যে কোনো সময় যদি এটি পান করেন তাহলে হার্টের সমস্যা ভালো হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তবে এই ধরনের ভেষজ গাছ ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো একজন ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন বা সেবন করবেন। আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আমি শুধুমাত্র গাছ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিও তৈরি করি। অনেক সময় আমাদের মৌমাছি, বোলতা বা বিষাক্ত কোনো পোকামাকড় কামড় দেয়, আর তার ফলে ওই জায়গাটা অনেক বেশি ফুলে যায়, ব্যথা হয়, জ্বালা পোড়া করে। এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে পারেন আপনি নয়নতারা গাছের পাতা দিয়ে। নয়নতারা গাছের পাতা আপনি যদি সেই ক্ষতস্থানে লাগান তাহলে জ্বালা কমবে, ফোলা কমবে এবং ব্যথা দ্রুত নিরাময় হবে। এই গাছের পাতা বাচ্চাদের জন্য বিষাক্ত হতে পারে, তাই বাচ্চাদের এই গাছের পাতা হাতে দেওয়া থেকে বিরত রাখুন। বাচ্চারা যদি ভুল করে এই গাছের পাতা খেয়ে ফেলে তাহলে কোনো ধরনের জটিলতায় পড়তে পারে। নয়নতারা খুব অল্প পরিচর্যায় বাড়িতে খুব সুন্দরভাবে জন্মায় এবং প্রচুর পরিমাণে ফুল দেয়। নয়নতারা সাধারণত বর্ষজীবী গাছ, তবে অনেক ক্ষেত্রে একটি গাছ 1 বছরের বেশি সময় ধরেও বেঁচে থাকতে পারে। এই গাছের বীজ থেকেই সাধারণত এর বংশবিস্তার হয়। শাখা কাটিংয়ের মাধ্যমেও এর বংশবিস্তার করা সম্ভব। বর্তমান সময়ে নয়নতারার অনেক সুন্দর রঙের কারণে অনেকেই এই ফুলটাকে বাগানে স্থান দিচ্ছেন। কোনো প্রতিষ্ঠানে নয়নতারাকে সারিবদ্ধভাবে লাগাতে দেখা যায়। সাধারণত নয়নতারার অনেক বেশি রং পাওয়া যায় বিভিন্ন নার্সারিতে। চাইলে আপনারা সেখান থেকে সংগ্রহ করে গাছগুলোকে রোপণ করতে পারেন। আর নয়নতারার গাছ তুলনামূলকভাবে অন্যান্য গাছের দামের তুলনায় কম দামেই পাওয়া যায়। আমি আবারও বলছি, নয়নতারাকে ঔষধ হিসেবে সেবন করার পূর্বে অবশ্যই কোনো একজন ভালো ভেষজ ডক্টরের পরামর্শ নিন, তারপরে সেবন করুন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটিও দাবিয়ে রাখতে পারেন, তাহলে আমার অন্যান্য ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে।
আপনার যে কোনো ধরনের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে তা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার এই চ্যানেলে সাধারণত আপনি গাছপালা নিয়ে বিভিন্ন রকম ভিডিও পাবেন, চাইলে সেগুলো দেখে আসতে পারেন।